কি বন্ধু, ভালো তো? তো আজকে আবার অনেক দিন বাদে চলে এসেছি আর একটা ঘুরতে যাবার ভ্লগ নিয়ে। এখন বাজে হচ্ছে 4:20 অলমোস্ট। তো এখন আমাদের মানে যে ট্রিপটা হচ্ছে সেটা হচ্ছে সাডেন ট্রিপ, মানে হঠাৎ করে, কোনো প্ল্যান ছিল না, আনপ্ল্যান্ড একেবারে। তো আজকে আমরা এখন বেরোচ্ছি, রওনা হচ্ছি পেলিংয়ের উদ্দেশ্যে। তো চলো, ট্রেন আছে আজকে বন্দে ভারত আমাদের হাওড়া থেকে। আই থিঙ্ক 5:40 সামথিংয়ে রয়েছে, সেটা স্টেশনে এখন যাব। এখান থেকে শ্রীরামপুর স্টেশন, সেখান থেকে হাওড়া। তো ওখানে গিয়ে বাকি আপডেটটা দিচ্ছি। তো লেটস গো। তো এখন আমরা চলে এসেছি স্টেশনে, এবার ট্রেনের জন্য ওয়েট করছি। 4:30 বেজে গেছে। তোমরা তো নাক ডেকে ঘুমাচ্ছ। সবাই কি তোর মতো নাকি? তো ট্রেনের জন্য এখন ওয়েট করছি, দেখি কখন ট্রেন আসে। তারপর ট্রেনে উঠে যাব হাওড়া। ট্রেন আমাদের করে দিয়েছে লেট, আর এখন এখানে আমাদের চলে বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে। তো চলো এটার মধ্যে উঠা যাক। তো এখানে দেখতে পাচ্ছ অলরেডি আমাদের এখানে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছে, কিন্তু এই দেখো ওখানে টেংরি ব্যাটাটা বসে রয়েছে, কী করছে, পাগলামো করছে। আর এখানে আমি আমার চা এনজয় করছি রে। তো এখন যাচ্ছি বাইরের ভিউ এনজয় করতে করতে আমরা। এখানে চারদিকে দেখতে পাচ্ছ তোমরা পুরো খোলা মাঠ চারদিকে। শাটা বড় বড় মাঠে ক্রিকেট ফুটবল খেলতে হেবি মজা। আর এখানে দিয়ে দিয়েছে আমাদের এখানে লাঞ্চ, তোমরা দেখতে পাচ্ছ। এই হচ্ছে লাঞ্চ। ওখানে রয়েছে দই, আচার, মিষ্টি ওখানে রয়েছে। এই যে ব্লগার খাচ্ছে। কটা বাজে এখন? বইটা নিজে টাইমটা দেখে বলো না। ওই তো 11:50 বাজতে 3 মিনিট বাকি। 11:47 বাজে, এখনই লাঞ্চ চলে এসছে। মানে ভাবো কত মডার্ন জিনিস। খুবই 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 সুন্দর ডাল। দেখি খাই এবার এটা। এখানে আবার চিকেনও আছে, ওই যে চিকেন। চিকেন কি সুন্দর সুন্দর। এটা কি আলু ভাজা? হ্যাঁ বাহ, এখন দেখি খাই এবার, দেখি কীরকম খাবার দাবার খাই। দ্য স্কোয়ারিশ রুটি, দেখো চৌকো রুটি, ইন্ডিয়ার নতুন ইনভেনশন বন্দে ভারত। আপনারা আসলে ট্রাই করবেন চৌকো রুটি। তো এখানে আমরা নেমে গেছি এখন হচ্ছে এনজেপিতে। আর এখন এখানে বাকিদের জন্য অপেক্ষা করব। মানে এখানে না, অ্যাকচুয়ালি এখন কোনো টোটো বটো বা কিছু একটা ধরে আপাতত যাবো হচ্ছে কোনো একটা হোটেল বুক, কারণ আজকের দিনটা থাকবো সেই হোটেলেই। তো ওখানেই বাকিদের জন্য ওয়েট করবো, ওদের ট্রেন আলাদা আছে। তো ওরা একটু লেটে পৌঁছাবে, ততক্ষণ ওয়েট করি। তারপরে সন্ধ্যাবেলায় আজকে হয়তো দেবো বা রিস্টো করতে পারি, দেখা যাক ওরা আসুক। তো এনজেপিতে নামার পর আমরা এখন টোটো ধরে এসেছি নেতাজি মোড়ে। তো এখানে একটা লোকাল হোটেল দেখে সেখানে আমরা একটা থাকবো আজকের দিনটা। তারপরে কালকে সকালবেলা রওনা হবো একেবারে পাহাড়িতে চড়ার উদ্দেশ্যে, মানে পেলিংয়ের উদ্দেশ্যে। তো এখন আপাতত দেখি কোন হোটেল এখানে ঠিক হওয়ার পর আগে এখানে আজকে এখানে নাইট স্টে হবে। লিটারেলি বিশাল রোদ এখানে। আমাদের ওখানে বৃষ্টি থেকে ফুরসত নেই, আর এখানে রোদ থেকে ফুরসত নেই, মারাত্মক রোদ। এখন আবার ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, ওয়েদারটা দেখছি এই সাইডটা আবার একটু চেঞ্জ ওয়েদার, ওই সাইডটা আবার মারাত্মক রোদ। তো যাই হোক, দেখি আগে হোটেল ঠিক করে আগে হোটেলে উঠি, তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ব্যাস বাঁদরামো শুরু। তো অবশেষে প্রায় 1 ঘন্টা এদিক ওদিক, প্রায় 1 ঘন্টা, প্রপার বলবো না, বেশিও হতে পারে কমও হতে পারে, কারণ তখন টাইমটা দেখিনি কখন থেকে স্টার্ট করেছি খোঁজা। প্রায় 1 ঘন্টা এদিক ওদিক ঘোরার পর লাস্টে গিয়ে প্রিন্স লজ এনজেপিতে আমরা উঠলাম। আর একবারে পুরো ঝিঞ্চাকাচাক একেবারে হোটেল পুরো পেয়ে গেছি, বল পিকু? হ্যাঁ, একবার হোটেলটা জাস্ট আমাদের এখানে আপাতত 3টে রুম নেওয়া হয়েছে। তো হ্যাঁ, এবার তোমাদের স্টোরিটা বলি। আমাদের অন্যবার যেমন হয় কি, সবাই এক জায়গায় একটা মানে একভাবে মিট করি, তারপরে একটা যে কোনো ভেহিকেলে যেখানেই আসা হোক, মানে ধরো ট্রেনে হোক বা প্লেনে হোক, তারপরে একসঙ্গে আসা হয়। কিন্তু এবার সেরকম হয়নি, যেহেতু এবার সাডেন প্ল্যান হয়েছে, তাই জন্য এবার আমি মামাদের সঙ্গে চলে এসেছি। আমি, মামা, আমার মিমি আর পিকু একসঙ্গে এসেছি। এবার আমার মাসি, মেসো আর দাদা
রূপদাদা তারা আসছে, আবার আমার বড় মামা আসছে, বড় মামি, তারপরে আরও দিদি তোমরা দেখেছো, বাবু দাদাকে হয়তো তোমরা ব্লগে প্রথমবার দেখবে, আসুক তখন তোমাদের দেখিয়ে দেবো, পরিচয় করিয়ে দেবো। পাপড়ি দিদিকে হয়তো দেখেছো এর আগে। আর এবার নতুন মেম্বার আমাদের সঙ্গে অ্যাড হয়েছে, পাপড়ি দিদির হাজব্যান্ড মানে আমাদের জামাইবাবু। তো ওরা আসছে সব একসঙ্গে, ঠিক আছে? ওরা আলাদা ট্রেনে এসছে, এবার আমরা এসছি হচ্ছে বন্দে ভারতে। আর ওরা কোন ট্রেনে আসছে? কাঞ্চনজঙ্ঘায় আসছে। তো ওরা আস্তে আস্তে ধরো এখনও 6টা সাড়ে 6টা মতন বাজবে, ওদেরকে হোটেলের লোকেশান দিয়ে দেওয়া হবে, তখন ওরা এই হোটেলে উঠে যাবে। আমাদের আপাতত এখানে 3টে ঘর নেওয়া হয়েছে হোটেলের, ঠিক আছে? এবার চলো তোমাদের একটুখানি হোটেলের জাস্ট যেই রুমটায় আমরা আছি সেই রুমটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে, চলো। ফল সিলিংয়ের মধ্যে দিয়ে এখানে ব্লু লাইটটা জ্বলছে, এখানে এসির মধ্যে ঠান্ডা হয়ে বসে রয়েছি। এই যে দ্য ওয়ান অ্যান্ড অনলি মিরর এখানে রয়েছে, একখানাই মিরর আছে, সুন্দর এটা। হ্যাঁ হ্যাঁ, আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, ঘুরতে এসি ব্লাডি মেরি ডাকতে। তো এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে একটা ব্ল্যাঙ্কেটও রয়েছে, দরকার হয়তো হবে না, তবু এখানে মারাত্মক গরম, মারাত্মক গরম, বিশাল রোদ। আর এখানে বাথরুম রয়েছে, এই যে একটা বেসিন, একটা প্যান, আর শাওয়ার টাওয়ার সবই রয়েছে। হোটেলটা গিজারও রয়েছে, মানে সব রকম ওয়েদারের জন্য এটা একেবারে সুটেবল হোটেল। তোমরা যখন ইচ্ছা তখন এখানে আসতে পারো, খুবই মানে তোমরা যখন ইচ্ছা ঘুরতে এখানে আসতে পারো। তো এখানে স্টেশনে নেমে টোটোওয়ালাকে যে কোনো একটা বললে হয়তো নিয়ে চলে আসবে, টোটোওয়ালাকে বলবে হ্যাঁ প্রিন্স লজ এনজিপি বললে এখানে নিয়ে চলে আসবে। এখানে তোমরা একটা অনলাইনেও বুক করতে পারো হোটেল। আর এখনও পর্যন্ত বেশিক্ষণ হয়নি, এখনও প্রপারলি বলতে পারবো না, তবে মিনিমাম যেটুকুনি টাইম এখানে 5-10 মিনিট 15 মিনিট 20 মিনিট যেটুকুনি রয়েছে, ততটুকুনি টাইমে যেটা মনে হলো যে হ্যাঁ ব্যবহারটা ভালো, বাঙালি, ঠিক আছে, ব্যবহার ভালো জিনিস। আর হোটেলও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, থাকার একেবারে উপযুক্ত, ঠিক আছে। আমার ব্লগার সবসময় মানে মানে নোংরা হোটেলে থাকে, প্রথমবার পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তোদের সঙ্গেই আসি প্রত্যেকবার, তুই তার মানে তোরা নোংরা হোটেলে থাকিস, তাই তো? আচ্ছা আচ্ছা, দেখো না এমন পাগলের প্রলাপ শুরু হয়ে গেছে এখন। যাই হোক, তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে এখন একটুখানি লাঞ্চ তো হয়ে গেছে ওখানে ট্রেনেই, তোমরা দেখেছো, হ্যাঁ কী খেয়েছি দেখেছো। তো লাস্টে আইসক্রিমও দিয়েছিল, একটা আইসক্রিম, চৌকো রুটি। তো এখন ইনপুটের পর একটুখানি আউটপুট করে ফ্রেশ হয়ে একটুখানি আরামসে একটু টানা ঘুম দেবো। না প্রসেস হয়ে গেছে, এতক্ষণ ধরে রোদে ঘুরতে ঘুরতে প্রসেস হয়ে গেছে। তো একটু আরামসে রেস্ট করব। তো চলো দেখা হচ্ছে আবার বিকেলে, ওরা আসুক তখন। ততক্ষণের জন্য আমরা একটু রেস্ট করি, তোমরাও একটুখানি এনজয় করো। সন্ধ্যাবেলায় হংকং মার্কেট ঘুরে আমরা এখন চলে এসেছি দ্য অরিজিনাল দাদা বৌদি হোটেলে। আর এখানেও পুরো বাঙালিয়ানা একদম হেভি জায়গা। এখন এখানে ডিনার করবো, রয়েছে দুটো 90 আর একটা 60 থালি। তো টোটাল 19 রকম এখানে এক একটা থালিতে আইটেম থাকে, ঠিক আছে? 60 টাকার হোক বা 90 টাকার হোক, 19 রকম আইটেম আছে। কতগুলো আইটেম! এটা বোধহয় করলা ভাজা, দই, রাইস, পোলাও, পনির, রাবড়ি, বোঁদে, আলুর দম, এটা ওখানে আলু ভাজা, এটা কি ডাল, চাটনি, ভাই সাব, আবার ওখানে মিষ্টিও আছে, দু রকম মিষ্টি খাবার শুরু। তার উপরে আবার পাঁপড়, আর এটা কি মাছ জানো? মাছ ভাজা নাকি বেগুনি? বেগুনি, কুমড়োলি, সাবাস, মারাত্মক মারাত্মক। এখানে পোলাও পনির কম্বো আছে, এটা 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 পোলাও মটন কম্বো। কোয়ান্টিটি ঠিকই আছে, ঠিকই কোয়ান্টিটি আছে। আমাদের অর্ডার করে লাস্ট থালি, বড়ি মাছ আর রুটি, তার সঙ্গে একটা পেঁয়াজ, হাফ পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। টোটাল হচ্ছে এই আমাদের খাবার দাবার আজকে। তো হোটেলে আমরা চলে এসেছি আর এখন বসে বসে আরসিবির ম্যাচ দেখছি। তো
একটু বাদে দেখতে দেখতে এটা শেষ হয়ে গেলেই ম্যাচটা ঘুমিয়ে পড়বো। আবার কালকে সকালে বেরোনোর আছে, কালকে সকালে পেলিংয়ের জন্য রওনা দেবো। 6:30 7টা নাগাদ হয়তো গাড়ি আসবে সেই টাইমে। তো দেখা হচ্ছে কালকে সকালে আবার। গুড নাইট। তো এখন বাজে 8:15 আর আমাদের সেই 6:30 প্ল্যানটা মানে অ্যাজ ইউজুয়াল ক্যান্সেল হয়ে, মানে ক্যান্সেল না, মানে পোস্টপোন্ড হয়ে তা লাস্টে গিয়ে আবার 8:15 বেজে গেছে। লেট হয়েছে আমাদের প্রত্যেকবারের মতো, এটা জানা কথাই ছিল। তো এখন রেডি হয়ে আমরা সবাই চলে এসেছি তলায়। আমাদের গাড়ি উল্টো দিকে রয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই গাড়িটা, এইটাই করে আমরা এখন যাব। তো চলো এবার রেডি তো হয়েছি, জানি না এখনও শিওর নই যে সাইড সিন করতে করতে পেলিংয়ে যাবো বা নাকি পেলিংয়ে আগে গিয়ে তারপরে সাইড সিন বাকিটা করব। তো কী হয় দেখা যাক। লেটস গো। তো গাড়িতে উঠে অনেকটা চলে এসেছি, এখন উঠছি হচ্ছে পাহাড়ের উপরে, গোল 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 করে আস্তে আস্তে। এই যে এই একটা পাবলিক বসে রয়েছে জানলার ধারে, আর এই আর একটা পাবলিক বসে রয়েছে। সবাই কথা কয় বললাম চোখ বুঝে দুজনে শুয়ে পড়। এখন আস্তে আস্তে উঠছি উপরে। মনে হয় না এখন কোনো সাইড সিন দেখার জন্য নামতে হবে বলে। রাইডার বোধহয় যাবো, ওখান থেকেই বোধহয় নাম গুরুদি কোথাও যাই। তো আগে দেখা যাক কটা বাজে এখন, কখন উঠাই প্রায় 15-10টা মতন উঠাই, আগে দেখা যাক। এবার পৌঁছে তারপরে হয়তো সাইড সিনে যেতে পারি গেলেও, কিংবা হতে পারে এমনও যে যেতে যেতেই সাইড সিন করতে পারি, এখনো শিওর নেই। তো দেখা যাক কী হয়। তো এখন আমি একটা ধাবার সামনে আসছি ফ্রি হতে, ফ্রেশ হয়ে আর খেতে দিতে। তো ভিউটা দেখো একবার চারদিকে, অসাম ভিউ। তো খাওয়া দাওয়া করে আমরা আবার গাড়িতে উঠে গেছি, আর এখনও রয়েছে 3 থেকে 3.5 ঘন্টার রাস্তা। 4 ঘন্টাও হতে পারে যদি জ্যাম টাইম থাকে তাহলে। তো ঘুমাতে বেশ আরাম করেই যাওয়া যাচ্ছে। আর ইনি ঘুমিয়ে পুরো কাদা। আমি জয়েন করেছি, আমাদের বড় মামা এখানে জয়েন করে গেছে। এখন পিছনে সিট, এখন পুরো সিট বদলে গেছে, সিট অ্যারেঞ্জমেন্ট। আমরা বাবা বসে এখানে, তাহলে এটা পেছনের দিকটা, এখানে বড় মামি আর মামি এখানে সামনে, মাসি এখানে, বাবু দাদা ওখানে, পাপড়ি দিদি আর আমাদের নিউ মেম্বার, একদম নিউ মেম্বার, নিউয়েস্ট মেম্বার আমাদের জামাইবাবু এখানে চলে এসেছে। এটাও রেখো না, এদিকটা আছে ডিপে পেছনে মেশু এখানে, আর মামা আর বাবু দাদা একেবারে সামনে বসছে। তো চলো এবার আবার রওনা হওয়া যাক। তো আবার ওই মেয়ে মিমটা বসাবো, দাঁড়া তোর মুখে আবার বসাবো তোর মুখে মেয়ে মিমটা। এই একটা মেয়ে করে না, আর এই একটা বুঝছো? ওই জানলাটা মাঝখানে বসে মেয়ে। দেখো ও কই রে তাহলে চলো এবার যাওয়া যাক। তো আমরা নেমে গেছি এখন পেলিংয়ে, আর এখানে রয়েছি হোটেল পেলিং রেসিডেন্সিতে। এখন আমরা উঠলাম। তো এখন লাঞ্চ টাঞ্চ আগে করে নেবো, লাঞ্চ করে তারপরে রুমে ঢুকবো। কারণ এখন যদি রুমে ঢুকে যাই তাহলে আর লাঞ্চ করতে ইচ্ছা করবো না। 3টে অলরেডি 15 বেজে গেছে, 3:15 বেজে গেছে। চলো আগে লাঞ্চটা করবো। তো এখন আমরা রয়েছি হোটেলের একেবারে টপে, ছাদ না, এখানে তো ছাদ হয় না, এখানে ওই একটা ব্যালকনি টাইপ। এবার ব্যালকনি থেকে তোমাদেরকে একটুখানি ভিউটা দেখাচ্ছি, জাস্ট এনজয় করো। ঘরটা হয় উপরে ঘর নিলাম জানো এখন একটু বিশ্রাম নেব, তারপর বেরোবো। এখন অন্ধকার হয়ে গেলে দেখা কিছু নেই। আর সকালে তো বেরিয়ে লাগবে অন্ধকার হয়ে গেল অন্ধকারে চিকেন থেকে ভালো লাগতো উপরটা, উপরটা ভালো লাগছে, সেটাই বলছি, উপর থেকে নিচটা ভালো লাগছে। সন্ধ্যাবেলা এখন বেরিয়েছি, সন্ধ্যা নয় 8টা বেজে গেছে। সাইডের ভিউ এটা পাহাড় দিয়ে।
আর এখানে পুরো অন্ধকার রাস্তার মধ্যে, এখানে আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে। ওই দেখো এখানে পাহাড়ের তলে জাস্ট অসাম লাগছে এখান দিয়ে। ও ক্যামেরায় কত আসছে জানি না, বাট খালি চোখে দেখতে খুবই সুন্দর লাগছে। চারদিকে মনে যেন এখানে আকাশের মধ্যে পুরো তারা একেবারে মিটমিট করছে। তো এখন বাজে সকাল 8:40 আর এখন আমরা বেরিয়ে গেছি স্কাই ওয়াকের দিকে। তো স্কাই ওয়াক দেখে আবার ব্যাক করব হোটেলে, তারপরে যাবো হচ্ছে রা বাংলার দিকে। ঠিক আছে, তো চলো এখন স্কাই ওয়াকে যাওয়া যাবে। স্কাই ওয়াকে এখানে আমরা চলে এসেছি। এই জায়গাটাই অ্যাকচুয়াল হচ্ছে স্কাই ওয়াক। স্কাই ওয়াক মানে হচ্ছে এই কাঁচের ব্রিজ, গ্লাস ব্রিজ, তার উপর দিয়ে হাঁটতে হবে, ওটাই স্কাই ওয়াক, আর কিছুই না। তারপরে ওখানে একটা মনেস্ট্রি আছে, সেটাই দেখবো। আছে তো, আমাদের খুব একটু শখ হয়েছে, তার জন্য সিঁড়ি ছেড়ে আমরা এখানে স্লোপে যাচ্ছি, স্লোপ দিয়ে উঠবো। দেখে মেশোর মাথায় হাত পড়ে গেছে, দেখাই যাচ্ছে না এখান থেকে, চূড়াই দেখা যাচ্ছে না এখান দিয়ে, বলে স্বর্গে বলো স্বর্গের সিঁড়ি। কি হলো বড় মামা? তোরা উঠ বাবা, চলো চলো চলো, কিছু হবে না, চলো। সাবাস। এখন কি হলো? তো বলছিলে আমাকে সাবাস। চারটে বন্ধ হয়েছে। चारों तरफ कोहरा ही कोहरा। ये অনেক ছোট, কুয়াশা পুরো পুরো ভিজে গেছে। লেটস স্টার্ট। ওটা শুরু হয়ে গেছে। আলাদাই লেভেল। এটা একসাথে খাড়াই করে দিয়েছে বলে বেশি মনে হচ্ছে। হ্যাঁ অ্যাকচুয়ালি খুব একটা বেশি না, কম মনে হতো। 50-60 অলরেডি উঠে পড়লি। হ্যাঁ ওই তো ঘুরিয়ে ঘুরিয়ে পড়লে কম মনে হতো। 50 তো হয়ে গেল। আরে শাটা, মূর্তিটা কিন্তু ভালো বড় আছে। এটা দেখো একবার এখান দিয়ে এর উপরেও আছে আবার। সবার টঙে এখানে দাঁড়িয়ে রয়েছি। সবার টঙে ভাই সাহেব। তো স্কাই ওয়াক দেখে আমরা আবার উঠে পড়েছি এখন গাড়িতে। আর স্কাই ওয়াকের একটা ইনফরমেশন দিয়ে দিই যে স্কাই ওয়াকের যে এন্ট্রি ফি সেটা হচ্ছে পার হেড 100 টাকা করে। পিকুর মতন যেগুলো রয়েছে সেই পাবলিকগুলোর মানে 10 বছর বা 10 বছরের নিচে রয়েছে তাদের হচ্ছে ফ্রি টিকিট। ঠিক আছে, এই যে ফ্রি টিকিট কি বল, আরো 200টা সিঁড়ি আছে ওখানে। 200টা না, টোটাল মনেস্ট্রি পর্যন্ত 175টা সিঁড়ি রয়েছে এখানে। আমরা যাব হচ্ছে আবার হোটেলে। তো হোটেলে ফিরে আগে ব্রেকফাস্ট করব, তারপরে চেক আউট করবো, ওখান থেকে করে বেরাবো হচ্ছে রা বাংলার দিকে। তো চলো আগে হোটেলে যাওয়া যাক। এখন বাজে 11:40 আর আমরা এখন বেরিয়ে পড়েছি হোটেল থেকে চেক আউট করে এখন রা বাংলার উদ্দেশ্যে। তো চলো এখন পাহাড়ি রাস্তার সব চারপাশ দিয়ে হেভি একটা সিনারি দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি দেখা সেরকম যাচ্ছে না কিছু, কারণ চারি জায়গায় পুরো কুয়াশাই রয়েছে। তবুও যেটুকুনি সাইড সিন ভালো মনে হবে দেখানোর মতো যদি মনে হয় তো সেরকম তোমাদেরকে দেখিয়ে দেবো, সেগুলো তোমরাও এনজয় করবে। তো চলো এখন। তো রা বাংলা যাওয়ার রাস্তায় সেখানে যাওয়ার আগে একটা ফলস এখানে দেখতে পেলাম, তো সেখানেই নামলাম ফলসে। চলো দেখাই তোমাদের।
একটা বড় ফলসটা। তো আমরা রাবাংলায় পৌঁছে লাঞ্চ করে এখন আবার সাইট সিন করতেও বেরিয়ে পড়েছি। এখান থেকে উঠে মারছে এটা জাদু জাদু। তো দেখি এখন জানি না কোথায় যাচ্ছি, মনে হয় বুদ্ধা টেম্পেলে যাচ্ছি। তো যাই চলো। বাহুবলী 3 এর শুটিং চলছে মনে হচ্ছে পুরো জায়গাটা পুরো ওরকম। বলে দিল সামনের যে রুমগুলো বাইরে ওই দেখে ফাইনালি আমরা এখানে বুদ্ধা পার্কে চলে এসেছি। দাঁড়াও একবার তোমাদের দূর থেকে একবার দেখাই, হেভি লাগছে দেখতে এখান থেকে। আশা করি দেখতে পাচ্ছ এখানে ওই যে ছোট মতন পিছন দিয়ে মেঘগুলো যাচ্ছে। চলে এসেছি বুদ্ধা পার্কে। এখানে ইন্ডিয়ান ট্যুরিস্টদের হচ্ছে 80 টাকা আর ফরেনার ট্যুরিস্টদের হচ্ছে 200 টাকা করে এখানে, আর স্টুডেন্টদের 20 টাকা করে। এখনও আমার মামা মেশো আর আমার মিমি এখনও আসেনি, তাই জন্য আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। পুরো মেঘই মেঘ, আর আমরা এখানে এন্টার করে গেছি ভিতরে। আবার ব্লার হয়ে গেল ক্যামেরাটা। তলাটা নিশ্চয় কিন্তু বুদ্ধা পার্কেরই পার্ক। হ্যাঁ ওখানে মানে মঙ্কিরা এখান থেকে দেয়। দৌড়াবে বিশ্বাস করে। এই আর একটা সিনেমা দেখে দেখে ভুলভাল ইউটিউবে ভিডিও দেখে দেখে সাউরিন মঙ্ক হ্যান ত্যান ভাঁট বকে যাচ্ছে তখন ধরে। দেখি একবার মুখটা ঘর, মেয়ে মিমটা দেবো দেখ মুখটা একবার ঘর মেয়ে। অবশেষে এখানে লাইটও জ্বালিয়ে দিয়েছে, সুন্দর লাগছে। আজকে হচ্ছে 30শে মে, আর আজকে এখন প্রায় বাজে হচ্ছে 10টা, আর আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। তো সাইট সিনে আজকে আমরা অনেক জায়গায় যাব, যেমন হচ্ছে টি গার্ডেন যেতে পারি, তারপরে হচ্ছে নামচি যাব, এরকম আরও অনেক অনেক জায়গায় যাব সাইট সিন করতে। তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কোথায় কোথায় গেলাম, কোথায় কোথায় কী ঘুরলাম। চলো লেটস গো। তখন একটা গার্ডেনে এসেছি, এটা টি গার্ডেন তো না, ফ্লাওয়ার গার্ডেন, জানি না টি গার্ডেন কখন যাব। হ্যাঁ নানা রকম ফুল রয়েছে এখানে, সুন্দর লাগছে। মটরশুটি দেখে নাও। চলে এসেছি টি গার্ডেনে। এই শাটা কালকে সকালে মেঘগুলো তোকে কিন্তু ছুঁয়ে যাচ্ছে পুরো, ঠিক আছে। পারছে না আর আটকে আছে ওখানে। আয় আয় টেলা। সব মিলানো আছে, চাও আছে, বিকাশ আছে, এমনি আগাছা চারা গাছ। মেইন চা বাগান হচ্ছে এটা, সুন্দর যেটা। আমি কি করবো, কেন আমরা এখন চলে এসেছি নামছি চার ধামে, ঠিক আছে। এখনো গাড়িতে আছি, নামিনি আমি না এখনো। তো নেমে চলো তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা। এখানে রয়েছে এন্ট্রেন্স টু ধাম, চার ধাম। বিভিন্ন
বিভিন্ন ধরনের কারেন্সি রয়েছে, বিভিন্ন নোট, বিভিন্ন নেপালের আছে, সব মিলিয়ে আছে এখানে। রহমারি গৌতম, নেপাল, নেপাল। ইন্ডিয়ার টাকা এই বাংলাদেশ টাকা। এটা ইউএসএর বাবাই। বসে আছে আর ঠিক তার অপোজিটে শিব মন্দির আর শিবের বড় একটা স্ট্যাচু। 3টে ধাম আর 12টা জ্যোতির্লিঙ্গ ঘোরা হয়ে গেছে আর মেন মন্দিরটাও ঘোরা হয়ে গেছে। দেখুন এখন পাগলামি করে যাচ্ছে। আর এখন শুধু লাস্ট ধাম হচ্ছে জগন্নাথ ধাম, সেটা ঘোরাটা বাকি আছে। তো সেটা ঘুরলে 4টে ধাম আর 12টা জ্যোতির্লিঙ্গ, মেন শিব মন্দির সবটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমরা এখন যাচ্ছি পুরো মেঘের মধ্যে দিয়ে, গাড়িতে বসে লিটারেলি ভাবে কিছু দেখা যাচ্ছে না, হয়তো ফোনে কিছু দেখা গেলেও যেতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি পুরো রাস্তা এখানে মেঘে ভর্তি পুরো হচ্ছে। বাড়ি ফিরে আমরা আবার বেরিয়েছি কিছু খেতে খেতে। এখানে লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে, এখন সন্ধ্যাবেলা মোমো খুঁজে বেড়াচ্ছি কিন্তু মোমো পাচ্ছি না, কারণ এখানে প্রায় বন্ধ টাইম হয়ে গেছে, 7টা প্রায় বেজে গেছে, 8টার সময় এখানে সব বন্ধ হয়ে যায়। যেখানেই যাচ্ছি সব রেস্টুরেন্টে কোথাও মোমো নেই আর প্রায় সবকটাই বন্ধের মুখে। ঘুরে বাচ্চার মোমোর জন্য চিৎকার করছে, পাচ্ছি না কেন মোমো। দেখি কি করা যায় এবার। তো আজকে হচ্ছে 31শে মে আর আজকে আমরা আবার রওনা হয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। এখন যাচ্ছি গাড়ি করে শিলিগুড়িতে। তো ওখানে 1:30 নাগাদ রাত্রির আমাদের রয়েছে হচ্ছে পদাতিক ট্রেন, তো সেই ট্রেনে করে আমরা ফিরবো আবার বাড়ি। তো এই ভিডিওর মতন ছিল এইটুকুনি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই।